প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা কথা বলবো বাংলা গানের এক কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবন ও সঙ্গীত যাত্রা নিয়ে। সাবিনা ইয়াসমিন 1954 সালের 4 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পিতা লুৎফর রহমান ছিলেন সরকারি কর্মকর্তা এবং মাতা বেগম মৌনদা খাতুন একজন সঙ্গীতপ্রেমী। সঙ্গীত পরিবারে বেড়ে ওঠা সাবিনা ছোটবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট হন। তার বোনেরাও সঙ্গীতের সাথে যুক্ত ছিলেন। মাত্র শিশু বয়সে 1962 সালে নতুন সুর চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে গান গেয়ে যাত্রা শুরু করেন তিনি। 1967 সালে আগুন নিয়ে খেলা ছবিতে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর তার কণ্ঠে একের পর এক কালজয়ী গান উপহার পায় বাঙালি। শুধু গান গেয়ে পরিচয়, সব কটা জানালা খুলে দাও না, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, জন্ম আমার ধন্য হলো মাগো, ও মাঝি নাও ছাইরা দে, এই গানগুলো আজও আমাদের হৃদয়ে বাজে। চলচ্চিত্রের পাশাপাশি দেশাত্মবোধক, আধুনিক, লোকসঙ্গীত সব ধারায় তিনি অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। দীর্ঘ 6 দশকের ক্যারিয়ারে তিনি প্রায় 10,000-এরও বেশি গান গেয়েছেন। সাবিনা ইয়াসমিনের অবদানের স্বীকৃতি হিসেবে তিনি রেকর্ড 14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা নৈপথ্য কণ্ঠশিল্পী হিসেবে। এছাড়া 1984 সালে 21 পদক এবং 1996 সালে স্বাধীনতা পদক লাভ করেন। তার কণ্ঠ বাংলা গানের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। আজও তার গান শুনে আমরা মুগ্ধ হই। সাবিনা ইয়াসমিন শুধু একজন শিল্পী নন, তিনি আমাদের সংস্কৃতির গর্ব। ধন্যবাদ।